নাইজেরিয়ান তেল কোম্পানির মালিক ধনাঢ্য ব্যবসায়ী ফেমি ওতেদোলা একবার এক রেডিও ইন্টারভিউতে তার জীবনের অজানা অনেক কিছু জানাচ্ছিলেন। কথোপকথনের এক পর্যায়ে উপস্থাপক তাকে জিজ্ঞেস করলেন, আপনার কি এমন কোনো স্মৃতি আছে যখন আপনার মনে হয়েছিল আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ? ওতেদোলা বললেন, আমার জীবনে আমি সুখের খোঁজে 4টি পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছি। তারপর অবশেষে আমি সত্যিকারের সুখের খোঁজ পেয়েছি। প্রথম পর্যায় ছিল যত পারা যায় ধন সম্পদ উপার্জন করা, কিন্তু সবকিছু অর্জন করেও আমি সুখের দেখা পাইনি। এরপর দ্বিতীয় পর্যায় ছিল দামি ও বিলাসবহুল জিনিসপত্র কেনা। আমার কাছে মনে হতো এর মাধ্যমে আমি সুখ পাব, কিন্তু এবারও আমি সুখের দেখা পেলাম না। এরপর তৃতীয় পর্যায়ে বড় বড় প্রজেক্ট নিজের করে নেওয়া শুরু করলাম। একটা সময় নাইজেরিয়া ও আফ্রিকার 95% ডিজেলের সাপ্লাইয়ার ছিলাম। আফ্রিকা ও এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জাহাজ ছিল আমার, কিন্তু এরপরও আমি সুখ পেলাম না। এই অবস্থায় একদিন আমার এক বন্ধু অনুরোধ করল 200 প্রতিবন্ধী বাচ্চার জন্য হুইল চেয়ার কিনে দিতে। বন্ধুর অনুরোধে আমি তখনই 200 হুইল চেয়ার কিনে ফেললাম, কিন্তু আমার বন্ধু বলল আমি নিজেই যেন বাচ্চাদের হাতে হুইল চেয়ারগুলো তুলে দেই। তাই বন্ধুর সাথে আমি সভাস্থলে উপস্থিত হলাম। আমি গিয়ে বাচ্চাদের হাতে হুইল চেয়ারগুলো তুলে দিলাম। হুইল চেয়ার পেয়ে তারা আনন্দের সাথে এখানে ওখানে ছুটোছুটি করতে লাগল। এক একজনের মুখে সে কি এক অপার্থিব হাসি, যেন এর চেয়ে আনন্দের দিন তাদের জীবনে আর আসেনি। এসব দেখে নিজের মধ্যে কেমন যেন এক আনন্দ অনুভূত হলো। মনে হলো জীবনের আগের 3টি পর্যায়ে পার হয়েও সবকিছু পেয়েও এতটা আনন্দ কখনো হয়নি। আমি যখন অনুষ্ঠান থেকে বিদায় নিতে যাব, হঠাৎ এক বাচ্চা আমার পা জড়িয়ে ধরল। আমি তার কাছ থেকে নিজের পা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বাচ্চাটি আরো শক্ত করে পা ধরে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি হাঁটু গেড়ে বসে বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম, তোমার কি আর কিছু দরকার? বাচ্চাটি বলল, আমি আপনার চেহারাটা ভালোভাবে মনে রাখতে চাই। যদি জান্নাতে আমাদের দেখা হয়, সেদিনও যেন আমি আপনাকে চিনতে পারি, আর আজকের এই দিনটির জন্য আরও একবার ধন্যবাদ দিতে পারি। ছোট বাচ্চার জবাবে ফেমি ওতেদোলার 2 চোখের পানি বাঁধ ভেঙে গেল। ছোট বাচ্চাটিকে জড়িয়ে কেঁদে ফেললেন তিনি। ফেমি ওতেদোলা বলেন, ছোট্ট এই ঘটনা আমাকে কেবল আনন্দিতই করেনি, বরং সেদিন থেকে আমার কাছে জীবনের অর্থই পাল্টে গিয়েছে। আজ আমি আনন্দের সংজ্ঞা কি সেটা জানি, আর এই আনন্দ নিয়েই আমি আমৃত্যু থাকতে চাই।